শিরক বেদাত নিয়ে তো ঐক্য হবে না। ঐক্য হইতে হইলে শিরক বেদাত মুক্ত হয়ে ঐক্য হইতে হবে। আর শিরক বেদাত মুক্ত হইলে তখন অটোমেটিক ঐক্য হয়ে যাবে। মাজালিসুজ জিকিরের থেকে দূরে থাকা যাবে না। যেখানে কোরআনের আলোচনা, সহিহ হাদিসের আলোচনা হবে, সেটা যত দূরে হোক চলে যেতে হবে। আলহামদুলিল্লাহ, আজকে যেমন 64 জেলা থেকে আমাদের ভাই বোনেরা চলে আসছে এখানে, কারণ তারা জানেন এখানে আলোচনা হবে কোরআন এবং সহিহ হাদিসের, এলেম নেওয়ার জন্য চলে আসছেন। ঠিক এই আলোচনা যদি কক্সবাজারে হয়, এই আলোচনা যদি রাঙ্গামাটি হয়, বান্দরবন হয়, পাহাড়ে জঙ্গলেও হয়, তাও সেখানে চলে যেতে হবে, দূরে থাকা যাবে না। যেখানে কোরআন সুন্নাহর, কোরআন এবং সহিহ হাদিসের, তাওহীদ এবং সুন্নতের ডাক আসবে, শিরক বেদাত বিরোধী ডাক আসবে, দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে সেখানে থাকতে হবে। আজকে একটি বিষয় আমি বলে রাখি, আমাদের দেশে যারা বেদাতপন্থী, যারা আহলুল বেদা, যারা বেদাতকে পছন্দ করেন, বেদাতের চাষ করেন, বেদাতের লালন করেন, বেদাতকে মোটা তাজা করেন, তারা দিন দিন সকল ভেদাভেদ বলে এক হয়ে যাচ্ছে। কিছুদিন আগেও যারা একজন আরেকজনকে কাফের বলতো, একজনের পিছনে একজনের নামাজ পড়তো না, আমরা দেখেছি সিলেটে, চট্টগ্রামে, বিভিন্ন অঞ্চলে তারা সব এক হয়ে গেছে। কাদের বিরুদ্ধে? তাওহীদপন্থীদের বিরুদ্ধে, সুন্নাহপন্থীদের বিরুদ্ধে। তারা সব পীরের মুরিদ, সব এক, কিন্তু তারাই একজন আরেকজনের কাফের বলতো, কিন্তু তারা এক হয়ে গেছে এটার বিরুদ্ধে। আজকে বাংলাদেশের সবচেয়ে উদীয়মান দাওয়াত সালাফি মানহাজের দাওয়াত। এই দাওয়াত যদি ইনশাআল্লাহ আমরা ইখলাসের সাথে এই বাংলার জমিনে দিতে পারি, ইনশাআল্লাহ অচিরেই এই বাংলাদেশ থেকে শিরক পালাবে, বেদাত পালাবে। কিন্তু এর জন্য আমাদের কঠিন মজবুত ঐক্য দরকার। আমাদের দল একটাই যে আমরা তাওহীদের বিরুদ্ধে, আমরা তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। এই ভিত্তিতে যেখানে আমাদের যেই সম্মানিত শায়েখরা যেই জেলায় যাবেন, যেই থানায় যাবেন, যেই গ্রামে যাবেন, ওই জেলার সকল ভাই বোন ঐক্যবদ্ধভাবে সেখানে চলে যাবেন। সেই প্রোগ্রামকে সফল করার জন্য সেখানে আপনারা কঠিনভাবে ঐক্য থাকতে হবে, নিজেদের ভিতরে দলাদলি করা যাবে না। এজন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং এই বিষয়ে আমি আমাদের এই সম্মানিত সালাফি মানহাজের একজন সম্মানিত শায়েখ আমাদের সামনে বসা আছেন, তিনি আমাদের বর্তমান বিশ্বের লক্ষ লক্ষ আমাদের এই মানহাজের অনুসারীদের সবার কাছে গ্রহণযোগ্য এবং প্রিয় ব্যক্তি। আল্লাহ পাক তার হায়াতকে দীর্ঘায়িত করে দিন, আল্লাহ পাক তার ইলম আমলকে দীর্ঘায়িত করে দিন। তিনি সহ আরো যে সকল ব্যক্তিরা বর্তমানে ওলামায়ে কেরাম শায়েখরা আছেন, যাদের কথায় এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ সালাফি মানহাজের ভাই বোনেরা উঠা বসা করেন, তাদের মধ্যেও একটা কঠিন ঐক্য দরকার। এবং এই ঐক্য না থাকলে আগামী দিনে ভবিষ্যতে কঠিন পরিস্থিতির সম্মুখীন হইতে হবে আমাদেরকে, এটা খেয়াল রাখতে হবে। যারা মাঠে ময়দানে এই দাওয়াতের কাজ করতেছেন, তারা দেখতেছেন, হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে সমাজের সব বেদাতপন্থীরা, আহলুল বেদারা বর্তমানে এক মঞ্চে এক জায়গায়। সেই জায়গায় আমরা যারা তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে, তারা এক মঞ্চে এক জায়গায় আসতে পারবো না কেন? আমাদের দলীয় সংকীর্ণতা থেকে অবশ্যই আমাদেরকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে যে আমাদের কোনো দল নাই, মত নাই, একটাই মত, আমরা তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে, আমরা শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, এবং এই বাংলাদেশ থেকে শিরক উচ্ছেদ করব, বেদাত উচ্ছেদ করব। এই ভিত্তিতে আমাদের সবার ঐক্য দরকার। কিন্তু এটা দুঃখজনক, বিভিন্ন এলাকায় গেলে আমরা দেখি প্রথমে জিজ্ঞাসা করে, ডক্টর ইমাম হোসেন কি জমিয়তের না আন্দোলনের না কিসের, কোন ফেরকা? আস্তাগফিরুল্লাহ। ডক্টর ইমাম হোসেন সেখানে যে কথা বলবে সেটা জমিয়তেরও না, আন্দোলনেরও না, সেটা সকল মুসলমানের, এবং জমিয়তের বিরুদ্ধেও না, আন্দোলনের বিরুদ্ধেও না, বরং এই কথাটা সবারই পক্ষে। কারণ জমিয়ত, আন্দোলন সবাই চায় এই দেশে তাওহীদ সুন্নাহ, এই দেশ থেকে শিরক বেদাত দূর করতে চায়, ওহীর অনুসরণ চায়, সবার উদ্দেশ্য তো একটাই। তাহলে ইমাম হোসেন কোন দলের, এটা খোঁজার দরকার কি? ইমাম হোসেন কি বলে, ইমাম হোসেন কোন আকীদার, কোন মানহাজের, এটা বড় বিষয়। এই ভিত্তিতে আমি সবাইকে অনুরোধ করব যে এই বেদাতকে বাংলাদেশ থেকে দূর করতে হলে আমাদের ভিতরেও সব ভেদাভেদ বলে আমাদেরকে ঐক্য থাকতে হবে। না হয় এই কঠিন পরিস্থিতিগুলো আগামী দিনে মোকাবেলা করা আমাদের জন্য অনেক কঠিন হবে।
কারণ আপনি সব জায়গায় দেখবেন সব বেদাতপন্থীরা আস্তে আস্তে দিন দিন কাছে আসতেছে, এক হইতেছে। সেখানে সুন্নতপন্থীরাও আহলুস সুন্নাহরাও ঐক্যবদ্ধ হইতে হবে ইনশাআল্লাহ। সর্বশেষ যে পয়েন্টটা আমি বলে শেষ করে দিব সেটি হলো যে সবসময় নির্ভরশীল হইতে হবে সহি কোরআন এবং সহি হাদিসের উপরে। কোন দলবাজির কারণে, জাহালতের কারণে দঈফ এবং মওদু হাদিসের উপরে নির্ভরশীল হওয়া যাবে না। দঈফ হাদিসের, মওদু হাদিসের উপরে নির্ভরশীল হইলে তাহলে বেদাত থেকে বাঁচা যাবে না। আমাদের দেশের একজন বড় আলেম, যিনি লক্ষ লক্ষ আলেমের নেতৃত্ব দেন, তিনি একটি বক্তৃতায় বলতেছেন, ও সলাফিরা, তোমরা খালি সহি হাদিস মানো, সহি হাদিস মানো, তোমরা আলে হাদিস হইলে কেমনে? আমরা সহি হাদিসও মানি, দঈফ হাদিসও মানি, সব মানি। আমরাই তো তোমাদের থেকে বড় আলে হাদিস। দেখেন, একজন এরকম ব্যক্তি তিনি বলতেছেন যে আমরা সহিও মানি, দঈফও মানি, সব হাদিস মানি, আমরাই তো বড় আলে হাদিস। তাহলে এই জাতি আর বেদাত থেকে মুক্ত হবে কিভাবে? এই জন্য আমাদেরকে সবসময় যে খালি হাদিস পাইলেই গ্রহণ করা যাবে না, হাদিসটা সহি কিনা, এটা কোন পর্যায়ের কি, এগুলো জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন। এই বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন বেদাত মুক্ত, শিরক মুক্ত বাংলাদেশ আল্লাহ পাক বাংলাদেশ হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক এই জামিয়া সালাফিয়ার 2 দিনের ইসলামী মহাসম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন।